আর আমি যখন ইন্টার ইসলাম তখন বাজে দুপুর একটা, মানে বোঝেন 12 ঘন্টা পর আমি আবার হচ্ছে ভিডিও দিতে আসছি। মানে কি বলবো গাইস, কোনো কন্টেন্টই পাচ্ছি না যে আমি একটা ওই কন্টেন্ট পাওয়া বলতে কোনো টপিক কিছু পাচ্ছি না যে ওইটা নিয়ে কি ভিডিও করবো। তো কি করবো, কিছু পাচ্ছি না, আমি কিছু করতে পারছি না, খালি পড়তে আর এখন হচ্ছে মোড়ের দিকে চলে আসে। তো এখান থেকে এখন সিএনজি নেবো, সিএনজি যেটা করতে স্কুলে চলে যাবো, কারণ হচ্ছে পরীক্ষার আর বেশি সময় নাই, অলরেডি 10:40 বেজে গেছে। তো গাইস দেখেন হেলিকপ্টার যাচ্ছে ওইদিকে, ওই দেখেন। আর যদিও যাই না কতটুকু দেখা যাচ্ছে, ওই দেখেন বিল্ডিং এর পাশ দিয়ে ঢেকে গেছে। তো ওই যে আবার বেরোলো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক নিউ এপিসোড অফ মাই নিউ ডেইলি ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ফটাফট করে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন, আজকে হচ্ছে এক্সাম ব্লগ। তো আজকে না তো সরি, কালকে 16 তারিখে, আজকে 15 তারিখেতে ভিডিও দিচ্ছি। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করি। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে মানে আমার বই কৃষিকাজ যদি বই দেখায় তাহলে দেখেন গাইস, কয়টা মানে 3টা অধ্যায় দিয়েছে, 4টা অধ্যায় টোটাল আছে এসএসসিতে, বাট 3টা অধ্যায় হাফ ইয়ারলিতে দিয়েছে। তো 3টা অধ্যায়ের ভিতর 4র্থ অধ্যায়টা দেখেন 94 থেকে 174। ভাই এই 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 অধ্যায়টা পড়তে গেলে আমার পুরো অবস্থা খারাপ। যদিও আমি পুরোপুরি বই শেষ করিনি, আমি কালকে অনলাইন ক্লাস করছিলাম রাত্রেবেলা, অনলাইন ক্লাস করে আমি 2 অধ্যায়টা শেষ করছি। তো এখন অনলাইন ক্লাস করবো, দেন এই বইটা শেষ করে তারপর আমি গাইড পড়বো, গাইডে এমসিকিউ আর সৃজনশীল পড়বো। সংক্ষিপ্ত ধরা দেখি না, কারণ সংক্ষিপ্ত জানি যে পারবানি। তো বেশি সৃজনশীল দেখি, কারণ সৃজনশীল দেখা লাগে না, মেন হচ্ছে যে ক খ, ওই ক খর জন্যই মূলত দেখা লাগে। তো এছাড়া বলতে কোনো কাজে। তো এখন কথা না বলে এখন পড়তে বসি। তো গাইস এখন বাজে হচ্ছে রাত 1:30, আর আমি যখন ইন্টার ইসলাম তখন বাজে দুপুর একটা, মানে বোঝেন 12 ঘন্টা পর আমি আবার ভিডিও দিতে আসছি। মানে কি বলবো গাইস, কোনো কন্টেন্টই পাচ্ছি না যে আমি একটা ওই কন্টেন্ট পাওয়া বলতে কোনো টপিক কিছু পাচ্ছি না যে ওইটা নিয়ে কি ভিডিও করবো। তো কি করবো, কিছু পাচ্ছি না, আমি কিছু করতে পারছি না, খালি পড়তেছে। আর অনেকে বলেন কি যে আমি যখন ফার্স্ট এক্সাম ব্লগ দিচ্ছিলাম তখন অনেকে বলছিল যে আমি মনে হয় সারাদিন ধরে বই পড়ছি। অ্যাকচুয়ালি এটা এমন কিছু না, বই তো পড়ছি, তাহলে যদি যদি সারাদিন বই পড়ি তাহলে আমার খাওয়া ঘুমানো এইগুলো কিনা দিছে, তাই না? এটা একটু বুঝতে হবে। সারাদিন বই পড়ছি এই না যে আমার নিজের পার্সোনাল কাজও করছি, বইও বসছি, মানে সমান সমান আর কি। তো আজকে কি মানে আজকে কালকে আগামীকাল কৃষিকাল, যদিও আজকে দিন তারিখ পড়ে গেছে 16 তারিখ। তো এখন যেহেতু মানে 12টা পরে তো দিন পড়ে যায়। তো এখন হলো কৃষি ব্যবস্থা, তাও ওইভাবে সবকিছু বলছেন যদি দেখাই। এখানে যে সূত্রগুলো বলতেছে বেশিরভাগ, কারণ কি যে অনেক সময় হয় কি যে ম্যাথ দিয়ে দেয় আর কি। মানে ধরেন যে 5টা সৃজনশীল দিল, 5টা সৃজনশীলের ভিতর 2টা এভারেজ ম্যাথ থাকলো, ওই 2টা ম্যাথ যদি আমি করে দিতে পারি সূত্র জানা সত্ত্বে, তাহলে বলতে গেলে এমনিতেই মার্ক উঠে যাবে। আর এছাড়া প্র্যাকটিক্যাল কি আছে, তো পড়ে নেই, আর কোনো প্যারা নেই। বাট প্রবলেম হচ্ছে কি জানেন, ভাইবা নিয়ে, ভাইবাতে কি জিজ্ঞাসা করবে না, ওই ভাইবাতে আমি ধরা খাইতে পারি। এখন কোনো কথা বলবো না, আমি কিছুক্ষণ বই পড়বো, বই পড়ার পর দেন ঘুমায় যাবো। এরপর সকালবেলা আর কি ভিডিও দেবো। তো এখন কিছু বলার নেই, খালি একটা কথা বলবো। তো এখন গুড নাইট। তো গুড মর্নিং গাইজ। আর এখন যদি দেখাই যে কয়টা বাজে, তাহলে দেখেন গাইজ 8:45 মতো বা 8:44 বাজে। তো এখন ঘুমেতে উঠছি কি এই মাত্র। তো এখন কিছুক্ষণ মানে ফ্রেশ হবো, ফ্রেশ কিছুক্ষণ বই পাবো, দেন বেরোয় যাবো। কারণ আমার পরীক্ষা 11:30টাতে, কিন্তু আমাকে খাতা 11টার দিকে দিয়ে দেয়, যার কারণে বলতে গেলে একটু আগে আগেই বেরোই। 10:30টার দিকে বেরোই, কিন্তু 10:30টার দিকে বেরোলে লেট হয়ে যায়, তাই 10টার দিকেই বেরোয় একেবারে। তো এখন কোনো কথা বলবো না, একবারে পরীক্ষা দেওয়ার সময় কথা বলবো। তো এখন কিছুক্ষণ পড়ি, দেন এখন ফ্রেশ হয়ে দেন বাকি সব কথা। তো গাইস ফাইনালি বই টই পড়ে গোসল করছে রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি। তো আর কোনো ভিডিও টিডিও করবো না, কোনো কথা বলবো না, কারণ অলরেডি মেলা লেট হয়ে গেছে, এখন 10:30 বাজে। তো আর যদি লেট করি তাহলে প্রচুর লেট হয়ে যাবে, কারণ জানেন খাতা 11:10 ভিতর দিয়ে দেয়। তো আর কোনো কথা বলবো না, এখন বের হওয়া যাক। তো গাইজ এখন মোড়ের দিকে চলে আসে। তো এখান থেকে এখন সিএনজি নেবো, সিএনজি যেটা করছে স্কুলে চলে যাবো, কারণ পরীক্ষার আর বেশি সময় নাই, অলরেডি 10:40 বেজে গেছে। আর আজকে তো অনেকে দেখতেছেন যে আমি ব্যাগ নিয়ে যাচ্ছি। তো ব্যাগ দিয়ে দিলাম নাকি, ব্যাগ নেওয়ার জন্য একটা এই ফোনের জন্য, ফোন না নিলে আমি ব্যাগ দিতাম, কারণ আপনারা জানেন যে পরীক্ষার হল টোটালি ফোন এলাও না, তাই যার কারণে ব্যাগ নিয়ে লাগে, ব্যাগের ভিতরে রাখি, তারপর অনেক সময় ভয় লাগে আর কি। তো যাক আর কোনো কথা বলবো, এখন তো সিএনজির জন্য সিএনজি পাইলে দেন চলে যাবো। তো চলুন যাওয়া যাক।
তো গাইস ফাইনালি সিএনজি পাই গেলাম, আর এখন হচ্ছে ডিরেক্ট হচ্ছে গোয়ালখালী চলে যাবো। সিএনজি আলারও বলতেছিলাম যে একটু তাড়াতাড়ি চলে, নয়তো হচ্ছে আমার পরে লেট হয়ে যাবে অনেক, কারণ এমনিতে যায় 10:55 বাজে আর 11:10 খাতা দিয়ে দেয়, এই জন্য একটু আগে আগেই যাওয়া লাগে। কারণ ফোনটা যে রাখবো, ফোন তো ব্যাগের ভিতরেই থাকবে, বাট হচ্ছে যেখানে রাখবো আর কি সেখানে পরে স্যার ম্যাডাম হচ্ছে ব্যাগ রাখতে দেয় না আর কি, যা পর বলে যে বাইরে রাখতে, এই জন্য হচ্ছে বলতে গেলে ওই কারণে হলো একটু তাড়াতাড়ি যেতে বলছিলাম। আর আজকে পরীক্ষাটা নিয়েও একটু ভয় ছিলাম, কারণ কোন জায়গা থেকে প্রশ্ন করে আমি নিজেও যাই না, কারণ এমনি ক্লাসে হচ্ছে দেখাইছে যে এবার এই জায়গাতে আসবে, বা আমি বইও শেষ করছি, তারপর হলো 4টা পর্যন্ত অনলাইন ক্লাস করছি, রাত 4টা পর্যন্ত। তো তারপর যদি দেখি যে কোনো কিছু কমন পাই, তখন তো কান্না রাগ হবে। তো এখন আর কোনো কথা বলবো না, ডাইরেক্ট কাছে চলে যাবো। তো গাইস ফাইনালি গোয়ালখালী চলে আসছি, আর এখন হচ্ছে ডিরেক্ট স্কুলের সামনে হাইটে যাচ্ছি, কারণ এখান থেকে জানেন যে একটু দূরত্ব আছে, যার কারণে একটু হাঁটা লাগে। আর এখন হচ্ছে কি, আর পাশে আমার একটা ফ্রেন্ড হয়েছে, তো ও আবার হচ্ছে ভিডিও টিডিও পছন্দ করে, যার কারণে বলতে গেলে আমি হচ্ছে ওর ভিডিও নিচ্ছে, জাস্ট আমি নিচের থেকেই করতেছি। তো এখন আর কোনো ভিডিও টিডিও করবো না, একবারে যাই পরীক্ষা দেবো, পরীক্ষা হলের থেকে বেরো, তারপর আপনাদের রিভিউ দেবো। তো গাইস এই মাত্র আসলে এক্সাম দিয়ে বের হইলাম, আর আজকের গাইস এক্সামটা যেই পরিমাণে কঠিন হয়েছে পুরাই বলার বাইরে। এমসিকিউ বলতে গেলে তো প্রচুর কঠিন হয়েছে, আর রিটেন তো না বললেই চলে, কারণ কালকে আমি রাত 3টা পর্যন্ত 4টা পর্যন্ত অনলাইন ক্লাস করছি। তো অনলাইন ক্লাস করার পরও মানে যা যা পড়ছি ওখান থেকে দেখি কিছুই কমন নয়, সব বাইরের থেকে। আবার এমনি নর্মালি আমি অফলাইনেও গাইড বা বইটি পড়ছি, তাদের কিছুই পড়লো না, মানে আবার ক্লাসে যেগুলো কিছুই পাইনি, দেখি সম্পূর্ণ বানায় দিয়েছে। তারপরেও যেভাবে পাচ্ছি, যতটুকু পাচ্ছি বানায় জানায় যেভাবে পাচ্ছি লিখছি, ঠিক আছে। আশা করি ইনশাল্লাহ এই না যে ফেল হবে এরকম, বাট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কিন্তু একটা সৃজনশীল ছেড়ে আইছি, তো এখনো যদি বলি এখনো হচ্ছে 1:48 বাজে, মানে এখনো প্রায় 1.5 ঘন্টার মতো রয়েছে, কারণ 2:30টার দিকে পরীক্ষা শেষ। তো এখন কিছু করে না, এখন কিছুক্ষণ তো আমার ফ্রেন্ড সার্কেলে বেরোবেন, মানে আমার 2-4টা বন্ধু বেরোবে, যদি এরপর হচ্ছে কিছুক্ষণ আড্ডা দেবো, দিয়ে হয়তো বাড়ি যেতে পারি, নয়তো অন্য জায়গায় যেতে পারি। এই যে কারণ যেহেতু আজকে লাস্ট পরীক্ষা, সো একটু মজা না করলে তো কি বলবো। তো যাই হোক, আর কোনো কথা বলবো না। তো গাইস দেখেন হেলিকপ্টার যাচ্ছে ওইদিকে, ওই দেখেন, যদিও যাই না কতটুকু দেখা যাচ্ছে। আর এখান থেকে হেলিকপ্টার পৌঁছে আস, যার কারণে বলতে গেলে এখান থেকে আমি হচ্ছে কোনো নয়েজ টয়েস দিচ্ছি না, মানে যাদের কাছে আমি নিজের থেকে ভয়েস দিচ্ছি। দেখতে পাচ্ছেন হেলিকপ্টার চলে আসে। তো ফার্স্টে যখন গেছিলাম তখন আমি কোনো ভিডিও নিতে পারি, যার কারণে বলতে গেলে এখন হচ্ছে ভিডিও নিচ্ছি। এই যে আমাদের ক্যাম্পাস, আর এখানে আছে আমরা সবাই। ও আজকে তো ভালো কথা, তোকে তো ই কাজ ছিল। বল তোকে পরীক্ষায় কার কেমন হয়েছে? 100 পাস। তোর? পাস পাস। আরে ক্যাপ্টেন, এটা শুনতে হবে ক্যাপ্টেন। বল বল। পরীক্ষা দিন। পরীক্ষা দেয়নি। হ্যাঁ তুমি তো মানে ভালোভাবে লাগছো আমার থেকে। তো এখন হচ্ছে কিছুক্ষণ আমরা ফটোশুট করবো, ফটোশুট করে হচ্ছে কিছুক্ষণ আড্ডা দিয়ে দেন হচ্ছে বাসায় চলে যাবো। তো গাইস সবাইকে ছেড়ে এখন আমি চলে আসছি, আর এখন হচ্ছে যাবো একটু শিববাড়িতে কিছুক্ষণ কাজ করবো, একটা কাজ আছে, তো ওই কাজটা শেষ করবো, দেন হচ্ছে বাসায় চলে যাবো। বাসায় হচ্ছে আমার 4টার ভিতরে যাইতে হবে, আর আমার প্রচুর খিদাও লাগছে। তো হচ্ছে আর বেশি দেরি করবো না, খালি আছে জাস্ট মানে কাজটা সারবো, কাজটা দেন হচ্ছে বাড়ি চলে যাবো। ওকে লেটস গো। এখন হচ্ছে শিববাড়ি জিওয়ালিতে বসে আছি, আর এখানে হচ্ছে একটু ওয়েট করছে একজনের জন্য। তো ওয়েট করবো, মানে সে একজন আসবে, তো ওনার সাথে হচ্ছে কিছুক্ষণ হচ্ছে থাকবো, ঠিক আছে, দেন হচ্ছে বাসায় চলে যাবো। প্রচুর খিদা লাগছে। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি যে আমার হচ্ছে নরেল যাওয়ার কথা ছিল হচ্ছে পরশুদিনকার, মানে 18 তারিখে, বাট আমার প্র্যাকটিক্যালের ডেট দিয়ে দিয়েছে 20 তারিখে, যার জন্য বলতে গেলে 18 তারিখ হবে না। তো ইনশাল্লাহ 21 তারিখ তো ট্রেন নাই, তো 22 তারিখে হচ্ছে যাবো ইনশাল্লাহ, দোয়া করেন। আর প্র্যাকটিক্যালের বলতে গেলে প্র্যাকটিক্যাল হচ্ছে কি 2টা থেকে 3টা পর্যন্ত দুপুর, তা হচ্ছে 20 তারিখ হচ্ছে, মানে 17 তারিখ ফেরালে আমার কোনো ঝামেলা থাকে না, আমি কালকে মানে পরশু দিনের ভিতর একদম গ্রামে চলে যেতে পারি। বাট আমি প্র্যাকটিক্যালের জন্য ঝামেলায় পড়ে গেছি। তো আর মানে শুধু হচ্ছে কৃষি শিক্ষার প্র্যাকটিক্যাল হবে, আর আইসিটি প্র্যাকটিক্যাল হবে না শুনছিলাম। তারপর আবার শুনছি নাকি আধুনিক্স। আর রেজাল্ট হচ্ছে এখনো ডেট দিনই, তো বলছে খুব শীঘ্রই দিয়ে দেবে না, আর ক্লাস চালু হয়ে গেলে। তো এখন আর কিছু বলার নাই, জাস্ট বসে আছি এখানে। তো এরপর হচ্ছে আর কিছুক্ষণ থাইকে, বেশি না, এবারে 15-20 মিনিট থাকবো, থাইকে দিন বাসায় চলে যাবো। তো এটা কিছু বলার নাই, তো তা থাকেন আপনার। আর গাইস ফাইনালি বাসায় চলে আসলাম, এখন হচ্ছে ফ্যানটা ছাড়ি, তো ভালো লাগতেছে না আসলে যে আজকে পুরাই ক্লান্ত আমি, কারণ ভালো লাগতেছে না। তো আর কিছু বলার নাই, বলতে গেলে একটু শিববাড়িতে একটু কাজ ছিল, তার মেলাক্ষণ হয়ে গেছে, বাঁচলাম 5-10 মিনিট, বাট আজকে একটু প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে কাজটা। তো যার কারণে এখানে আর হচ্ছে ভিডিওটা নিতে চাইছিলাম, বাট হচ্ছে উনি হচ্ছে ভিডিও টিডিও পছন্দ করে না, যার কারণে বলতে গেলে আমি ভিডিও টিডিও নিই নাই।
ঠিক আছে। আর ফ্যান্স আছে তাহলে অবশ্যই একটু নয়েজ আসবে, তো এটা নিয়ে দয়া করে আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, এই ভিডিওটা আজকে এই জায়গায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য। আর 18 তারিখে তো নড়াইল যাওয়ার প্ল্যানিং ছিল, বাট হয়নি, কারণ এই সে প্র্যাকটিক্যালি ডেট দিয়েছে 20 তারিখে, প্র্যাকটিক্যাল ভাবে সব কিছু। কালকে নাই, এই সে সরি সরি কালকে আছে আইসিটি, আর এছাড়া বলতে গেলে নাই, এই রবিবার হবে। দেখ, আর কোনো কথা বলবো না, আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেনই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ওকে, আল্লাহ হাফেজ।